আমরা খুব স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নরকে সরিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং যোগ্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন, কিন্তু দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাতে হবে। কারণ আমরা আর কোনো লুটপাট, আমরা আর কোনো ঋণ খেলাপি, আমরা এই ধরনের বন্দোবস্ত দেখতে চাই না। আমরা চাই একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা। কেউই জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন, যে ঋণ খেলাপি, যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক যদি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া দলীয় হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হয়, ব্যবসায়ীদের, ঋণ খেলাপিদের স্বার্থ সেখানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ যে অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন হবে না, বাংলাদেশ আরো খারাপ দিকে যাবে এবং জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। ফলে আমরা চাই বাংলাদেশ একটি সামনের দিকে আগাবে। বাংলাদেশে রমজান মাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। নতুন সরকার হিসেবে আমরা এখনো ছাড় দিয়ে যাচ্ছি, আমরা এই বিষয়ে কড়া অবস্থান নিচ্ছি না। সামনে ঈদ আসবে, ঈদে যাতে যানবাহন সহ টিকিট ন্যায্য মূল্যে পাওয়া যায়, কোনো কালোবাজারি সেখানে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে কোনো ধরনের সড়ক দুর্ঘটনাটা ছাড়া বাড়ি পৌঁছাতে পারে, ঈদ পালন করতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো। জাতীয় ছাত্র শক্তির প্রতি আমাদের শুভকামনা থাকবে, আমাদের আহ্বান থাকবে, আপনারা সারা বাংলাদেশে নতুন করে সংগঠিত হন। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে ঠিকভাবে পড়াশোনার কার্যক্রম পরিচালিত হয়, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারও স্বৈরতন্ত্রের আতুর ঘরে পরিণত না হয়, হলগুলো যাতে আবারও গণরুম, গেস্ট রুমে পরিণত হতে না পারে, সেটার দায়িত্ব কিন্তু জাতীয় ছাত্র শক্তির।